আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, এই তো আমরা বেশ ভালো আছি। আজকে হচ্ছে গিয়ে ফ্রাইডে, শুক্রবার। তো এখন বাজে প্রায় 9টা। ঘুম থেকে অনেক সকালে উঠেছি, ফজরের নামাজ আদায় করে সংসারে টুকটাক কাজকর্ম করে এখন একটু ফ্রি হয়েছি। ব্রেকফাস্ট করব। অদ্রির বাবা বাজারে গিয়েছে বাজার আনতে। আজকে আমাদের বাসায় কিছু গেস্ট আসবে। কারা আসবে অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। তো এখনও ব্রেকফাস্ট করিনি, আর এখন ব্রেকফাস্ট করব। করার পর রান্নাঘরে যেতে হবে, রান্নার সমস্ত কিছু আয়োজন যোগাযোগ তো করতে হবে। তারপর রান্নাবাড়া করব। যেহেতু সব কিছু একা হাতেই করবো, সেহেতু আগেভাগে নিজেকে সব কিছু রেডি করে নিতে হবে। তো আমার সঙ্গেই থাকবেন। আজকে যা যা করবো অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। ব্রেকফাস্ট একটা ডিম পোচ করে নিয়েছি আর 3 টোস্ট পাউরুটি নিয়েছি। এখন এগুলো খাবো। খেয়ে একটু চা খেয়ে রেস্ট করে তারপর রান্নাঘরে ঢুকবো। বাজারে গিয়েছিল, বাজার থেকে এই যে খাসির মাংস এনেছে 1 কেজি। এখানে মুরগি এনেছে 3টা, আর সঙ্গে এনেছি ইলিশ মাছ। তো গতকালকের ইলিশ মাছটা রান্না করে রেখে দিয়েছি, তো মেহমানদের জন্য আবার নতুন করে আনালাম। এটা একসাথে এক ছায়া করে কাটানো হয়েছে, আর মাছটা একসাথে এক ছায়াভাবে কাটলে ভাজলে দেখতে সুন্দর হয়, খেতেও ভালো লাগে। আর আমার যে গতকালের ইলিশ মাছটা এনে দিয়েছিল সেটা পিস পিস করে টুকরা করা ছিল, সেজন্য আমি ওটা বাদ দিয়েছি। আর এখানে আমি কাজু পেস্তা ছিলে নিয়েছি, এগুলো বাটবো। তো এক এক করে সব রান্নাবাড়া জোগাড় করতে হবে। তো এখন আমি আমড়ার চাটনিটা করব। আমড়া চাটনি করার জন্য আমি সরষের তেল দিয়েছি কড়াইতে সামান্য পরিমাণ, আর একটু পাঁচফোড়ন আর গমুড়ি, যেটাকে আমরা মিষ্টি সব বড়ি, সেটা দিলাম। আর শুকনো মরিচ দিয়ে ফোড়ন দিলাম প্রথমে। দিয়ে দেবো কেটে রাখা আমড়াগুলো। স্বাদ মতো লবণ, সামান্য পরিমাণ শুকনো মরিচের গুঁড়া, ইলিশ মাছ ভাজার জন্য মাছটাকে আমি আগে থেকে ম্যারিনেট করে রাখবো। দিয়ে দিলাম লবণ, হলুদের গুঁড়া, আর সামান্য পরিমাণ মরিচের গুঁড়া দিয়ে এখন ভালো করে মাছগুলি মেখে রেখে দেবো ঘন্টাখানেক। আমড়াটা ভালো করে সিদ্ধ হয়ে গেলে এখানে স্বাদ মতো মিষ্টি দিয়ে দেবো, চিনি অথবা গুড়। তো মুরগির রোস্টের মাংসটা একটু ভেজে নেব। আমার আসলে রান্না করতে অনেক ছোট্ট, কাজ করতে এত অসুবিধা হয় যে বলার মতো না। তো মুরগির মাংসটা আমি একটু আদা রসুন বাটা আর একটু টক দই দিয়ে ম্যারিনেট করে রেখেছিলাম লবণ দিয়ে। তো তো এখানে আমি আমার হাতে বানানো মশলা দিয়ে একটা মশলা তৈরি করে নিলাম রোস্টেড গ্রেভিটার জন্য। তো এই এই ফ্রাই প্যানটার মধ্যে আমি এটা করব, কষাবো মশলাটা দিয়ে। তারপর আমি দেন একটা অন্য হাঁড়িতে ট্রান্সফার করব। যেহেতু আমার 3টা মুরগির রোস্ট, তো এখানে জায়গা হবে না, এই কারণে আমি একটা সিলভারের একটা ডিস্কো পাতিল আছে, সেই পাতিলটার মধ্যে বসাবো।
তো এখানে আমার যে মুরগিগুলি আমি ফ্রাই করেছি সেই তেলের মধ্যে আমি একটু ঘি দিয়ে দিচ্ছি। এক চামচ 2 চামচ দিয়ে দিলাম। এখানে আমি মাংসের গ্রেভিটা করবো এই তেলটার মধ্যেই, রোস্টেড গ্রেভি। এখানে আমি 2 কাপের মতো পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজ কুচি দিয়ে এখন পেঁয়াজটা ভালো করে ভাজবো। তো আমার পেঁয়াজগুলো একদম নরম হয়ে এসেছে। এখন আমি দিয়ে দিব আমার সেই স্পেশাল মশলাটা রোস্টে আমি হাতে বানিয়েছি। এখানে আমি কাজু বাদাম, পিস্তা বাদাম, তারপরে একটা মশলা বানিয়ে নিয়েছি দারুচিনি, এলাচি, লবঙ্গ, আরও কিছু মশলা দিয়ে আর আদা রসুন বাটা দিয়ে একটা পেস্ট করেছি, এটা আমি দিয়ে দিচ্ছি এখানে। তারপরে আমি এখান থেকে ট্রান্সফার করবো আমি একটা পাত্রে। মশলাটা আমি এখন ভালো করে কষিয়ে নিচ্ছি যাতে কাঁচা মশলার গন্ধ না আসে। ভালো করে কষিয়ে তারপরে যেন আমি এই মাংসের মধ্যে দিয়ে দেবো। তো এখানে আমি ট্রান্সফার করছি। যেহেতু আমার পাত্র ছোট, মানে ভারী পাতিলটা ছোটো, সে কারণে আমি এটার মধ্যে ট্রান্সফার করলাম। এই যে মশলা কষাচ্ছি ভালো মতো করে। তো রোস্টের গ্রেভিটা আমি এই মাংসের মধ্যে দিয়ে দিলাম, যেহেতু পাত্রটা আমার ছোট। সঙ্গে দিয়ে দিচ্ছি কিছু পেঁয়াজ বেরেস্তা, তারপরে এখানে দিয়ে দিলাম 8-10টা কাঁচামরিচ, দিব হলো গিয়ে দুধ, দিয়ে দিলাম আর দিয়ে দিব সম পরিমাণে, আর দিয়ে দিলাম 1.5 কাপ পানি। ভালো করে নেড়ে চেড়ে দিয়ে ঢেকে দেব। তো এটা হচ্ছে আমার মুরগির রোস্টটা। আর একটু ভাজা ভাজা করতে হবে, মানে পানিটা একটু শুকাতে হবে। তো এই হচ্ছে, আর এই চুলায় আমি বসিয়ে দেবো মাটন কষা। তো মাটনটা রেজালাই আর কি রান্না করবো, একটু কষা কষা করে। তো এই রান্নাটা আমি সম্পূর্ণ সরিষার তেল দিয়ে রান্না করব। তো আমি দারুচিনি, এলাচি, শুকনো মরিচ আর সাদা জিরা ফোড়ন দিয়ে দিলাম। একদম কষাচ্ছি। আর এই চুলাতে আমি পোলাওটা, সাদা পোলাওটা আমি একদম এখানে দম দিয়ে দিব। এই তো এখানে আমার জর্দা পোলাও রান্না হয়ে গেছে। এখানে মুরগির রোস্ট, ইলিশ মাছ ভাজা, স্যালাড, লেবু, আমড়ার চাটনি, রান্না করেছি মটন রেজালা। এই হচ্ছে আজকে আমাদের দুপুরের লাঞ্চ।